পৃথিবীর বুকে যত লেখক আছে, বলুন তো কোন লেখক কোন রাইটার কি গ্যারান্টি দিতে পারে যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন লেখক, এমন একজন রাইটার, তিনি ঘোষণা করে দিয়েছেন যে আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো মিথ্যা কথা নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। তাহলে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের পূর্বেই প্রথম আয়াতেই তিনি বলে দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। তাহলে আমি যেই আয়াতগুলো পাঠ করলাম, আমি যেই আয়াতগুলো সামনে পাঠ করব, কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নাই ভাইজান বন্ধুরে আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য হেদায়েতের বাণীটাকে নাজিল করেছে। অবশ্যই একটা পুকুরে আপনি একটা হাঁস বাঁধা আছে দড়ি দিয়ে, ঠিক আছে? এবার দড়িটা যতটুকু লম্বা সে মাঝখানে ঠিক ততটুকু চলে যায়, যায় 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 চলে যায়। হ্যাঁ, ঠিক মাঝখানে যখন সে চলে যায় পুনরায় তাকে তার দড়িটা টান পড়ে যায়, তাকে পুনরায় তার সেই জায়গায় ফিরে আসতে হয়। অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, বান্দা তুই যা, অবশ্যই আমি তোকে একদিন টান দিব। আমরা সকলেই জানি যে পৃথিবীর বুকে যার ভিতরে প্রাণ আছে, যার ভিতরে জীবন আছে, তাকে একদিন মৃত্যুর স্বাদ চাখতেই হবে, অবশ্যই, কোনো সন্দেহ নাই। জি বাপজান, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর বুকে সমস্ত প্রাণীকে একদিন মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ চাখতেই হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যার ভিতরে প্রাণ আছে তাকে একদিন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। ভাইজান বন্ধুরে আমার, পৃথিবীর বুকে যারই প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করেও সেখানে শেষ নাই। যদি আমরা মরে যেতাম, মাটি হয়ে যেতাম, শেষ হয়ে যেতাম, আর কিছুই থাকতো না, তেমন নয়। মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় আবার জীবিত করবেন। জীবিত করার পরে কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, পৃথিবীর মানুষ শোনো, নিশ্চয়ই কিয়ামতের দিনে তোমাদের প্রত্যেকের আমলনামাগুলিকে বুঝিয়ে বুঝিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে। পৃথিবীর বুকে তুমি যতটুকু ভালো কাজ করবে, পৃথিবীর বুকে যতটুকু নেক আমল করবে, সমস্ত আমলের বিনিময় তোমাকে দিয়ে দেওয়া হবে। তুমি যদি ভালো আমল করে থাকো তার বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়া হবে, তুমি যদি খারাপ আমল করে থাকো তার বিনিময়ে তোমাকে দেওয়া হবে। অতএব পৃথিবীর মানুষ শোনো, আমরা আমি কারো সঙ্গে বেইনসাফি করব না, নাইনসাফি করব না। তোমার প্রাপ্ত কিয়ামতের দিনে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু ভাইজান বন্ধুরে আমার, আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলাম, আমরা মৃত্যুবরণ করলাম। মৃত্যুবরণ করার পরে কোন ব্যক্তি সফল হবে জানা দরকার আছে না নাই? কে সফল? এই মৃত্যুবরণ করার পরে বিচারের ময়দানে সফল ব্যক্তিকে, এটা জানার দরকার আছে না নাই? অবশ্যই জানার দরকার আছে। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন সফল কাকে বললেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ভাইজান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফামান যুহজিয়া আনিন নার, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি সফল হবে যার কাছ থেকে জাহান্নামের আগুনটাকে দূরে সরিয়ে দিয়ে জাহান্নামটাকে সাইডে রেখে ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হবে সফল। আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বলা যায় না? গুনাহ হবে নাকি?
বলতে হবে, আমার সঙ্গে কথা বলতে হবে, না হলে আমি বক্তব্য দিতে পারি না। ঠিক আছে ভাইজান বন্ধুরে আমার, বুঝতে পারলাম সফল ব্যক্তিকে একজন রিক্সা চালক সফল হতে পারে, একজন দিনমজুর সফল হতে পারে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন পয়সা আছে, মিলিয়ন মিলিয়ন ডলার তার কাছে আছে, কিন্তু কিয়ামতের ময়দানে সে ফেল হয়ে যেতে পারে। পৃথিবীর বুকে একজন রিক্সা চালক কিয়ামতের মাঠে সে সফল হতে পারে, পারে কি পারে না? অবশ্যই পারে। আল্লাহ বলছেন ওই কিয়ামতের মাঠে যার কাছ থেকে জাহান্নামটাকে সাইডে রেখে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হবে সফল। বলুন আমরা তার মধ্যে হতে চাই কিনা? সফল ব্যক্তির মধ্যে আমরা হতে চাই কিনা? অবশ্যই সবারই আশা আছে, হতে চাই। যদি আমরা সফল ব্যক্তিদের মধ্যে হতে চাই, তাহলে পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন মোতাবেক চলাফেরা করতে বলেছেন, যে রাসূলের আইন মোতাবেক চলাফেরা করতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন দিয়েছেন পৃথিবীর বুকে, সেটাকে মেনে পৃথিবীর বুকে চলাফেরা করতে হবে, তবেই কিয়ামতের ময়দানে আমরা সফল হতে পারবো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, কিয়ামতের ময়দান এত কঠিন ও জটিল জায়গা, ভাইজান বন্ধুরে আমার, কিয়ামতের দিকে যাব না, বিষয় ভিন্ন হয়ে যাচ্ছে। কিয়ামতের মাঠে একটু মাত্র ছোট একটা হাদিসের কথা বলে আমি আমার বিষয়ের দিকে চলে যাব। কিয়ামতের ময়দানে আদম সন্তানকে লা তাজুলু কদমা ইবনে আদম, কিয়ামতের মাঠে আদম সন্তানকে এক পা ডানেও যেতে পারবে না, এক পা বামেও যেতে পারবে না, এক পা সামনেও যেতে পারবে না, এক পা পিছনেও যেতে পারবে না, ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আদম সন্তানকে 5টি প্রশ্নের সওয়ালের উত্তর তার কাছ থেকে নেওয়া হবে। 5টি প্রশ্ন করা হবে, ওই প্রশ্নের উত্তর তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত না নেওয়া হবে, কিয়ামতের মাঠের ময়দানে ওই আদম সন্তানকে ততক্ষণ পর্যন্ত যেই জায়গায় দাঁড়িয়ে থাকবে সেই জায়গায় থেকে এক পা এদিক ওদিক করতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন করা হবে তার যৌবন সম্পর্কে। ওরে আল্লাহর বান্দা, পৃথিবীর বুকে আমি তোমাকে যৌবন দিয়েছিলাম, 20 বছর বয়স, 15 বছর বয়স, যৌবন টকবক টকবক করেছে। ওই যৌবন কালটাকে তুমি কি কাজে ব্যয় করেছিলে? আমি যে যৌবনটা দিয়েছিলাম, এই যৌবন কালটাকে তুমি কোন কাজে ব্যয় করেছিলে? কতটুকু দিনের কাজ করেছিলে? কতটুকু আমার কোরআন হাদিস মোতাবেক পৃথিবীর বুকে চলাফেরা করেছিলে? 2 নাম্বার শর্টকাটে বলে দিচ্ছি, 2 নাম্বার সময় অর্থাৎ বয়স সম্পর্কে প্রশ্ন করা হবে। ওরে আল্লাহর বান্দা, পৃথিবীর বুকে তুমি 60 বছর জিন্দেগি তোমাকে আমি দিয়েছিলাম, এই 60 বছরের মধ্যে তুমি কতটুকু, এই 60 বছরের মধ্যে কতটা সময় তুমি আমার কাজে ব্যয় করেছিলে? আচ্ছা বলুন তো। আমি আপনাদেরকে একটা কথা বলছি, আজকে ফজরের পর থেকে নিয়ে, এই কালকে ফজরের পর থেকে নিয়ে আমি বলবো যে আজকে পুরো দিনের হিসাব আমি আপনার কাছে নিব। যা যা করবেন ফজর থেকে শুরু করে মাগরিবের সময় আমি আপনার কাছে হিসাব নেব। বলুন তো, আমি আপনার আমার পক্ষে কি হিসাব দেওয়া সম্ভব? কথা বলেন, হিসাব দেওয়া সম্ভব? জি না, কোনো মতেই হিসাব দেওয়া সম্ভব নয়। ওরে আল্লাহর বান্দা, পৃথিবীর বুকে একদিনের হিসাব দেওয়া যদি অসম্ভব হয়ে যায়, তাহলে 60 বছর সম্পর্কে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবে, বলুন তো আমি আপনি কি জবাব দেব? জবাব দিতে পারবো? একটা জবাব দিতে পারবো না। এইভাবে 5টি প্রশ্ন করা হবে, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর ঠিকঠাক ভাবে সে না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তাকে এক পা সামনে যেতে দেওয়া হবে না। মুসলমান আজকে সব জায়গায়, এই সমাজে কিছুদিন আগে দেখলাম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কি হচ্ছে, একজন বয়স্ক বৃদ্ধ লোক ইনার মতো, হ্যাঁ, কি করা হয়েছে যে ওনার দাড়িগুলোকে ধরে টানা হচ্ছে আর বলা হচ্ছে, কিছু হিন্দু লোক বলছে যে বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম বলো, তাকে বাধ্যতামূলক
বলানোর চেষ্টা করছে, কিন্তু এই যে আমরা কিছু বলতে পারছি না, মার আমরা কোথায় খেয়েছি জানেন? একটা উদাহরণ দিলে সব বুঝতে পারবো। এই ধরে নেন, এইদিকে একটা মাঠ আছে, যাই হোক একটা বিশাল বড় মাঠে ফুটবল খেলা চলছে, ঠিক আছে? ফুটবল খেলা চলতে চলতে চারিদিকে দর্শক ভর্তি হয়ে আছে। ইনার মতো একজন হাজি সাহেব বাপজান আমার, তিনি কি করছেন? বসে ফুটবল খেলা দেখছেন। এবার ওই হাজি সাহেব ফুটবল খেলা দেখতে দেখতে, বাপজান বিরক্ত হচ্ছেন নাকি? ঠিক আছে তো, বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ। তো ওই হাজি সাহেব মনে মনে চিন্তা করছে, আচ্ছা ফুটবলটাকে এত লাত মারা হচ্ছে কেন? ফুটবলটাকে এত লাত মারা হচ্ছে কেন? এই চিন্তা করতে 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 এক পর্যায়ে ফুটবলটা ওই হাজি সাহেবের কাছে চলে এসেছে, হাজি সাহেবের হাতে চলে এসেছে। এবার হাজি সাহেব ফুটবলটাকে নিয়ে প্রশ্ন করছে, আচ্ছা বাবা বলো তো, তোমাকে মানুষ এত লাত মারে কেন? কারণটা কি? এবার ফুটবল জবাব দিচ্ছে, আর বাপজান আপনাকে কি বলবো, আপনি মুরব্বী মানুষ, বয়স্ক লোক, কি বলবো, কি জবাব দিব? আমার লাত খাওয়ার কারণ হচ্ছে একটাই, যে আমার ভিতরটা ফাঁকা, কিছুই নাই। আজ যদি আমার ভিতরটা পরিপূর্ণ থাকতো, কিংবা আমার ওয়েটটা যদি লোহার মতো হতো, তাহলে সে লাত দেওয়ার পূর্বে তাকে কুশমন্ডি হসপিটালে বেডে তাকে শুইয়ে দিতাম আমি, ঠিক না? দিত কি দিত না? তো মুসলমান লাত খাওয়ার কারণ হচ্ছে একটাই, যে মুসলমানের অন্তরটা ফাঁকা হয়ে গেছে, ভিতরে কিছু নাই। ঈমান যদিও ছিল, সেই ঈমানের মধ্যে মরিচা পড়ে গেছে। যেমন অনেক দিন ধরে একটা লোহাকে যদি একটা মাটির মধ্যে ফেলে রাখা হয়, দেখবেন সেটাতে মরিচা লেগে যায়, বাড়ি মারলেই ছুটে ছুটে পড়ে। তো মুসলমানের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান নাই, ফাঁকা হয়ে আছে ফুটবলের মতো। তার জন্য মুসলমান আজকে সব জায়গায় লাত খাচ্ছে। কথা ঠিক কিনা বল? বাপজান আল্লাহর পথে চলে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন কত সুন্দর করে, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বিষয়ের দিকে যাই, যে আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম রূপে। আর উত্তম রূপ দেওয়ার পরে পৃথিবীর নাফরমান বান্দা আমার সঙ্গে নাফরমানি করছে। আরে পৃথিবীর মানুষ, আমি বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা কি করে আমার সঙ্গে কুফরি করো, আমার সঙ্গে বেঈমানি করো, অথচ তোমরা মৃত ছিলে। ফাহিয়াকুম, আমি তোমাদেরকে জীবিত করলাম। আর জীবিত করার পরে তুমি মানুষ আমার সঙ্গে বেঈমানি করো। একবার মরার আগে মরে দেখেন, ফেরেশতারা চিকেন বিরিয়ানি নিয়ে বসে আছে কবরের মধ্যে, এমন পিটন দিবে সেখানে বুঝে যাবে যে কবর কাকে বলে, কবরের শাস্তি কত ভয়াবহ আছে। যাই বিষয় বলছিলাম, কিছুদিন পরেই আমাদের সামনে একটা মেহমান চলে আসছে। মেহমানটা কি? রমজান। এই রমজান মাসের বিশাল ফজিলত আছে। এই রমজান মাস বিশাল গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস, যেটা আমরা হয়তো সকলেই শুনেছি, সকলেই জানি। তারপরেও আমি আপনাদেরকে অবগত স্মরণ করিয়ে দিতে চাচ্ছি ভাইজান, বন্ধু আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস। এক শ্রেণীর আলেম ওলামা কি করে, কিছুদিন আগে মনে হয় আপনাদের এদিকে পৈনালাতে, যাই হোক সাইডে সুইডে যত জায়গায় দেওবন্দি বা হানাফি গ্রাম আছে, কিংবা আমাদের আহলে হাদিসের মধ্যেও একটা ফিতনা আছে। কিছুদিন আগে একটা রাত চলে গেল, রাতটার নাম কি? শবে বরাত। লাইলা সম্পর্কে এই শবে বরাত আরবিতে যে এই ওয়ার্ডটা কোন কোরআন বা হাদিসে নাই, কিন্তু আজকে মুসলিম সমাজ এই রাতে কি করে হালুয়া রুটি খায়। আপনাদের দিকে খায় নাকি? জি খায়। আল্লাহু আকবার। খায়। দেখুন সাবধান হয়ে যান,
এই কিছুদিন আগে আমেরিকায় দাবানলে সব পুড়ে ছারখার হয়ে গেল, সোশ্যাল মিডিয়া দেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব এমনি এমনি দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি যে পৃথিবীর বুকে গজব দিয়ে থাকি এটা তোমাদের হাতের কামাই। আমরা নিজে সেটাকে কামাই করে নিচ্ছি, আল্লাহ দিতে চায় না। আল্লাহ চায় না যে আমি আমার বান্দার উপর গজব দিই, কিন্তু আমরা জোর করে নিচ্ছি। ভাইজান সতর্ক হয়ে যান। বলছিলাম এই শবে বরাত কেন তারা পালন করে, এই শবে বরাতকে কেন তারা গুরুত্ব দেয় বেশি, যে তারা মনে করে 14ই শাবান উহুদের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছিল। হালুয়া রুটি কেন খায় সে জানা আছে? যে তিনার দুঃখটাকে, তিনার কষ্টটাকে, সেই দাঁত মুবারক শহীদ হয়ে যাওয়ার কারণে তিনি শক্ত খাবার খেতে পারছিলেন না। তিনার মহব্বতে, তিনার ভালোবাসাকে একটু ভাগ করে নেওয়ার জন্য তারা কি করে, শবে বরাতে ওই রাতকে শবে বরাত মনে করে এবং তারা হালুয়া রুটি তৈরি করে নিজে খায় এবং অপরকে খাওয়ায়। কিন্তু আমি বলতে চাই তারা কোরআন হাদিস কি পড়ে না? আরে উহুদের যুদ্ধে তো শাবান মাসে হয়নি, আর শাবান মাসে কি করে আল্লাহ নবীর দাঁত ভেঙে গেল? উহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে 3য় হিজরিতে 7 তারিখে, আর আমরা মুসলিম সমাজ পালন করছি শাবান মাসের 14 তারিখে, যেই দিন আল্লাহ নবী উহুদের যুদ্ধে যায়নি। তো দাঁত ভাঙলো কোথা থেকে, আর আল্লাহ নবী হালুয়া রুটি খেলো কোথা থেকে? এই যে ভুল ধারণা, এই ভুল ধারণা থেকে বের হয়ে চলে আসতে হবে। বলছিলাম এই শবে বরাতকে তারা আবার কি বলে, বরকতপূর্ণ রাত। বরকতপূর্ণ রাত, এই রাতে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আকাশ থেকে 1 নাম্বার একদম নিচের যেটা আসমান আছে সেই আসমানে চলে আসে। অবশ্যই হাদিসটা কিন্তু ঠিক। আচ্ছা বলুন তো, আপনাদেরকে আমি এখন যদি বলি যে শবে বরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে চলে আসে, আর আসার পরে বান্দা আল্লাহর কাছে যা যা চায় সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে নেয় এবং তাকে সেটা দেয়। এত সুন্দর একটা যদি আমি হাদিস বলি, আপনারা তো আমল করতে চাইবেন কিনা? চাইবেন তো? আরে এত সুন্দর হাদিস, অবশ্যই তাহলে আমল করতেই হবে। কিন্তু না, হাদিস ঠিক আছে, কিন্তু তারা বলে শুধু শবে বরাতে আসে, কিন্তু না, প্রতিদিন রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের 1/3 প্রথম আসমানে চলে আসে এবং বান্দা যেটা মনের বাসনা সে প্রকাশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে সেটা চায় তাকে দিয়ে দেয়। সেটা প্রতিদিন, হাদিস ঠিক। কিন্তু তারা কি করছে, সূরা দুখানের 44 নম্বর আয়াতে তারা এই আয়াতকে তারা দলিল দিচ্ছে যে লাইলাতুল কদরের শবে বরাত হচ্ছে বরকতপূর্ণ রাত। আমি বিতর্কের বিষয়ে যেতে চাই না, আপনাদেরকে বিষয়টাকে জানিয়ে দিচ্ছি। যদিও আপনাদের এলাকায় এই হালুয়া রুটির প্রথা চালু থাকে, আজ থেকে আপনারা বাদ দিবেন। এটা আমার কথা নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এই শবে বরাত শব্দটি কোনো কোরআন এবং হাদিসে নাই। এই প্রথা বন্ধ করতেই হবে, নইলে কোনোদিন জাতির পরিবর্তন হবে না। অতএব বলতে চাই, প্রথা যদি চালু থাকে আপনারা আজ থেকে তওবা করে নেন। বলেন তওবা করবেন তো? যদিও কেউ করে থাকেন আজ থেকে সেটা বাদ দিয়ে দেন ইনশাআল্লাহ। সামনে বছর থেকে আর করব না। তো বলছিলাম তারা বলে কি, তারা আবার কি বলে যে এই শবে বরাতে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন নাজিল হয়েছে। হ্যাঁ, কোরআন নাকি নাজিল হয়েছে। আচ্ছা বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবেই বলছেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই কোরআনকে নাজিল করেছি রমজান মাসে। উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসটাকে নির্ধারিত করে দিলেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি রমজান মাসে।
এবার রমজান মাসের কোন সময়ে? তাহলে তারা কি করে বলে এটা তো শাবান মাস, 14 তারিখ রাতে কোরআন কি নাজিল হয়েছে? ধারণা ভুল না ঠিক? অবশ্যই ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যেন হেদায়েত দেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কোন রাতে আমি নাজিল করেছি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের রাতে আমি এই কোরআনকে নাজিল করেছি। বিষয়ে যখন যাব তখন ঠিক বুঝে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের গুরুত্ব তিনি বলছেন। وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস, কত বরকতপূর্ণ মাস। এটা আল্লাহর নবী বললেন, শুধুমাত্র আমি অনুবাদ করছি। আল্লাহর নবী বলছেন, ইজা দাখালা রমজান, যখন রমজান মাস দাখিল হয়, প্রবেশ করে, যখন রমজান মাস চলে আসে, যখন রমজান মাস শুরু হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরওয়াজাগুলিকে খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে কি করা হয়? ওই শয়তানগুলোকে জিঞ্জির দিয়ে বেঁধে রাখা হয়। কি বুঝতে পারলাম? যখন রমজান মাস কত মূল্যবান, রমজান মাস যখনই প্রবেশ করলো, দাখিল হলো, সঙ্গে সঙ্গে জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো খুলে গেল এবং জাহান্নামের দরওয়াজা সমূহ কি হলো? বন্ধ করে দেওয়া হলো। বক্তব্য ভালো লাগছে? বক্তব্যের মাঝে একটা টিপস দিয়ে দিই, মনে হয় ঘুম ধরছে নাকি? ঘুম ধরছে না? আচ্ছা বলুন তো, এক জায়গায় একটা লোক মাঠে হাল নিয়ে গেছে, মাঠে হাল নিয়ে গেছে, তো বেচারা বিশাল বড় বড় দুটো গরু নিয়ে মাঠে হাল নিয়ে চলে গেছে। যাওয়ার পরে হাল শুরু করে দিয়েছে, হাল চলতে 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 এক পর্যায়ে তিনি কি করেছে? খুব মনোযোগ সহকারে শুনবেন। এক পর্যায়ে কি করছে? ওই হাল চলাকালীন চলতে চলতে সে একটা সোনার ইট কুড়িয়ে পেয়েছে। সোনার ইট, খুব খুশি। আচ্ছা বলুন তো, আমি আপনি ওই ভোমরি জাল নিয়ে যদি মাঠে চলে যাই, যাওয়ার পরে যদি একটা কোনো জায়গায় খেও বলে, তো হ্যাঁ খেও দিয়ে দেখি, আর সেই খেয়ের মধ্যে যদি একটা বিশাল বড় শোল মাছ আটকে যায়, তাহলে আপনি কত খুশি হবেন? বিশাল খুশি। এবার এক পর্যায়ে শোল মাছটা নিয়ে বাড়িতে এসে খুব আনন্দের সঙ্গে খাওয়া দাওয়া হবে। এই যে মনের মধ্যে একটা আনন্দ, একটা শোল মাছ আপনি পেয়েছেন, তার কারণে আপনার মন এত খুশি, আর ওই ব্যক্তি হাল চলাকালীন একটা সোনার ইট কুড়িয়ে পেয়েছে, তার কত খুশি হবে? সে বিশাল খুশি। খুশিতে কি করেছে? দুই দিকে দুটো বলকে ঘুরিয়ে দিয়েছে, এদিকে একটা পিটিয়ে দিয়েছে, এদিকে একটা পিটিয়ে দিয়েছে, তার খেয়ালই নাই। সোনার ইট কুড়িয়ে পেয়ে তার আর খেয়াল নাই। সে কি করেছে? পাশে একটা নদী ছিল, ওই ইটটাকে পরিষ্কার করার জন্য ওই নদীতে নিয়ে চলে গেছে। এবার যতবার সেই পানি দিয়ে সে পরিষ্কার করে, যতবার সেই ইটটাকে পরিষ্কার করে, ততই পরিষ্কার হয়, চকচক করে লাইট মারে। সোনা তো চিকচিক করে কিনা? যত পালিশ মারা হয় তত একদম ঝকঝক ঝকঝক চকচক করে। হ্যাঁ, তো ওই ব্যক্তি বারবার ধয়, ধুতে 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 এক পর্যায়ে কি হয়েছে? ইটটা ফস করে পানিতে পড়ে গেছে। এবার বাদিয়া ভাষা, তো বাদিয়া লোক তো বলছে, যা শালা ইটটা পড়ে গেল। হ্যাঁ, যা শালা ইটটা পড়ে গেল। ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। এই কথা বলতে বলতে সে সোনার ইট, খুব শোক লাগবে কিন্তু এই কথা আর কোনো হুঁশ নাই। এই কথা বলতে বলতে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, এই কথা বলতে বলতে সে বাড়িতে চলে আসছে। তার স্ত্রী বলছে, ওগো তোমার মাথা কি খারাপ হয়ে গেল?
তুমি এইটা কথা বারবার কেন বলছো? কিছু আওয়াজ নাই। সেই বেচারা কি করেছে, সে অসুস্থ হয়ে গেছে, ওই শোকে অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে চলে গেছে কুশমুন্ডি। ঠিক আছে, কুশমুন্ডিতে যখন সে ডাক্তারের কাছে চলে গেছে, এবার কুশমুন্ডি ডাক্তার সাহেব একটু লোভী মানুষ, তো তাকে 50 টাকার ওষুধ দেওয়া হয়েছে। এবার ওই ডাক্তারকে ওই যে হাল নিয়ে গেছে, যে অসুস্থ হয়ে গেছে, ও বলছে, ভাইজান 50 টাকা হয়েছে তো, এখন যদি তুমি পয়সাটা নিয়ে নাও তাহলে কিন্তু তুমি 50 টাকাই পাবে, আর তুমি যদি দুদিন পরে আমার কাছে পয়সাটা নাও তাহলে তোমাকে আমি 100 টাকা দেবো। আর ডাক্তার সাহেব কিন্তু লোভী মানুষ, সে বলছে একদিন লেট করার কারণে যদি আমার 50 টাকা লাভ হয় তাহলে আমার অসুবিধা কোথায়? ঠিক আছে, দুদিন পরে পয়সা দিও। এইবার ওষুধ নিয়ে বাড়িতে ফিরে চলে আসছে। ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। আবার বলতে শুরু করেছে, ওর স্ত্রী হাতে পায়ে ধরছে, ওগো তোমাকে আজকে বলতেই হবে, তোমাকে আজকে বলতেই হবে, আজকে তোমাকে ছাড়বো না, বলতেই হবে ব্যাপারটা কি হয়েছে। এবার ওর স্ত্রীকে বলছে, ওগো শোনো, ওই যে আমি মাঠে হাল নিয়ে গেছিলাম, ওই জায়গায় হাল চলাকালীন একটা সোনার ইট আমি কুড়িয়ে পেয়েছিলাম। এবার ওই পাশের নদীতে যখন আমি সোনার ইটটাকে পরিষ্কার করতে যাই, এক পর্যায়ে সেই ইটটা পড়ে যায়। এবার ওর স্ত্রী ফট করে বলছে, সোনার থেকে না শোনাই ভালো ছিল। ওর স্ত্রী ফট করে বলছে, সোনার থেকে না শোনাই ভালো ছিল। এবার ওদের বাড়িতে কিন্তু 3টাই রুম আছে, হ্যাঁ 3টা রুম, মনে করেন এরকম পাকা বাড়ি, 3টা রুম আছে। এবার একদিকে ওর স্ত্রী একটা রুমে ঢুকে বলছে ধোয়ার থেকে সোনার থেকে না শোনাই ভালো ছিল, একদিকে ওই লোকটা বলছে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। এবার 2 দিন হয়ে গেছে, পয়সা কিন্তু সেই ডাক্তারকে দেয়নি। ঠিক আছে, এবার কি করেছে, পয়সা নিতে কিন্তু ডাক্তার বাড়িতে চলে এসেছে। হাসানুজ্জামান কই, বাড়িতে আছো? কোনো আওয়াজ নাই। ঠিক আছে, শুধু তার কানে একটাই আওয়াজ আসছে। আওয়াজটা কি? একদিক থেকে সোনার থেকে না শোনাই ভালো ছিল, একদিক থেকে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, এই আওয়াজ তার কানের মধ্যে আসছে। এবার ডাক্তার বলছে, আরে কি জ্বালায় পড়লাম, ধারের থেকে নগদই ভালো ছিল। ডাক্তার বলছে ধারের থেকে নগদই ভালো ছিল। তো এই বিষয়টা বলার কারণ হচ্ছে একটাই, যে আপনারা পরবর্তী বক্তব্য দেওয়ার শেষে বলবেন না তো যে সোনার থেকে না শোনাই ভালো ছিল। জি ইনশাআল্লাহ শুনেন মনোযোগ দিয়ে, করে উপকার মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ উপকার করেই যাব। বলছিলাম, যখন রমজান মাস দাখিল হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজান মাস প্রবেশ করলো, জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হলো এবং জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলোকে বন্ধ করে দেওয়া হলো। শুধু কি সেখানে ক্ষান্ত না, না, ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, এই আসমানের মধ্যে যত দরওয়াজা আছে, রমজান মাস যখনই চলে আসে সমস্ত আসমানের দরওয়াজাগুলিকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এই শয়তানগুলোকে রমজান মাসে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। তাহলে ভাইজান বন্ধুরে আমার, এখন প্রশ্ন আসতে পারে আপনার কাছ থেকে এটা, আরে মৌলভী সাহেব শোনো, শয়তান তো রমজান মাসে বাধা থাকে, তারপরেও মানুষ কি করে শয়তানি করে? প্রশ্ন কি না? প্রশ্ন আসে তো, শয়তান তো বাধা থাকে রমজান মাসে, তারপরে মানুষ কেন শয়তানি করে? এবার ডক্টর জাকির নায়েক বলছে, তার উদাহরণের কথা বলছি। ডক্টর জাকির নায়েক বলছে, মনে করেন একটা খাঁচার মধ্যে একটা বাঘ রাখা আছে। বাঘ কত বড় হিংস্র প্রাণী জানা আছে তো? হ্যাঁ অবশ্যই, সামনে পেলেই একদম খেয়ে নেবে। জি, তো বাঘ একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। এবার ওটা কিন্তু রেড জোন, ওখানে যাওয়া যাবে না, রেড জোন, হ্যাঁ মানে লাল, ওখানে নিষেধ করা আছে, যাওয়া যাবে না, গেলেই ক্ষতি হতে পারে। কিন্তু ডক্টর জাকির নায়েক বলছে, ওই যে ভিতরে বাঘটা রাখা আছে, সে যখন আপনাকে দেখবে সে কিন্তু আক্রমণ করার জন্য, সে খাঁচা থেকে বাইর হয়ে আসার জন্য লাফালাফি করবে, অবশ্যই লাফালাফি করবে। এবার যদি আপনি তার নিকটবর্তী হয়ে যান, তার উত্তেজনা কিন্তু আরো বেড়ে যায়, যে কখন খালি পাবো, ছিঁড়ে নিব এখন। জি হয় কি হয় না? তো ডক্টর জাকির নায়েক বলছে,
যে শয়তান ঠিকই খাঁচার মধ্যে বাঁধা থাকে, কিন্তু মানুষ ওই খাঁচাটার নিকটবর্তী যখন হয়ে যায়, দেখবেন আমি ঠিক এই পাশাপাশি হয়ে গেছি, কোনো মতো করে ওই বাঘটা হাতটাকে বের করে ধরে নিয়েছে। এবার যখন ধরে নিয়েছে তার থেকে কিন্তু ছুটা মুশকিল আছে, ছুটা মুশকিল আছে কিনা? তো ওই যে খাঁচার নিকটবর্তী হয়ে গেলাম আমি, তার কারণেই তো বাঘটা আমাকে ধরতে পেল। যদি আমি দূরে থাকতাম তাহলে পেত? তো আমরা মানুষ জানি যে এখানে খারাপ কাজ হচ্ছে, এখানে গানের স্টেজ করা হয়েছে, আমি সেখানে যাব না, তো গেলে বিপদ আছে অবশ্যই। যখনই আমরা সেখানে একটু দাঁড়াও তো, একটু যাব না, ভিতরে যাব না, একটু গেটটাতে উকি মেরে দেখি তো, ওই যে বাগে একটু আর আগে যাইতো, পাকড়ায় করবে ধরবে, ওই যে একটু উকি মারতে গেলেন, এই ভিতরে কত সুন্দর মহিলা একটু ড্যান্স করছে দেখি তো, এই যে আকর্ষণ, আকর্ষণের কারণে আপনি চলে গেলেন, সেখানে শয়তানের কোনো দোষ নাই, আপনি নিজে থেকেই গিয়েছেন। এটা ডক্টর জাকির নায়কের উদাহরণ বললাম। জি, এবার চলে আসি রমজান মাসের ফজিলত। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসটাকে এত ফজিলতপূর্ণ করলেন? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসটাকে এত বরকতপূর্ণ করলেন? অন্যান্য মাসকে কেন করলেন না? নিশ্চয়ই কারণ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, পৃথিবীর মানুষ শোনো, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর বুকে যত রাইটার আছে, পৃথিবীর বুকে যত লেখক আছে, বলুন তো কোন লেখক, কোন রাইটার কি গ্যারান্টি দিতে পারে যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন লেখক, এমন একজন রাইটার, তিনি ঘোষণা করে দিয়েছেন যে আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো মিথ্যা কথা নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। তাহলে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের পূর্বেই প্রথম আয়াতেই তিনি বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। তাহলে আমি যেই আয়াতগুলো পাঠ করলাম, আমি যেই আয়াতগুলো সামনে পাঠ করব, কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নাই ভাইজান, বন্ধুরে আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য হেদায়েতের বাণীটাকে নাজিল করেছেন, তার জন্য এই মাসটাকে বরকতপূর্ণ বলা হয়েছে। এবং এই মাসে, এই মাসের ভিতরে এমন একটা রাত আছে, যেই রাতটা হাজার রাতের চেয়েও অতি উত্তম। সেই রাতটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রথমে আমরা জেনে নেব, এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তুমি কোথা থেকে এসেছো, কোরআন তোমার মধ্যে কোনো সন্দেহ আছে কি? কোরআন নিজে নিজে উত্তর দিয়ে দিবে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন যে এ কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসছো, তুমি আগে কোথায় ছিলে, তাহলে কোরআন সঙ্গে সঙ্গে বলবে লাউহে মাহফুজ। লাউহে মাহফুজে সর্বপ্রথম কোরআন ছিল, তো সেখান থেকে এই কোরআনটা এসছে। হ্যাঁ, তাফসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আস্তে 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 এক এক করে ঘটনার পরিপ্রেক্ষিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনটা 23 বছর ধরে নাজিল হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রমজান মাসের মধ্যে আমি লাইলাতুল কদরের রাতে এই কোরআনটাকে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা কি জানো এই লাইলাতুল কদরটা কি জিনিস? পৃথিবীর মানুষ তোমরা কি জানো এই লাইলাতুল কদরটা হচ্ছে কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিনাল ফি শাহর, এই লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার রাতের থেকেও অতি উত্তম। সুবহানাল্লাহ। এই কথা কি নতুন না পুরাতন? হ্যাঁ,
এই কথা কি আমার মুখ থেকে আজকে প্রথম শুনছেন? সকলেই জানি, কিন্তু তারপরেও কেন বলছি? স্মরণ করিয়ে দেওয়ার জন্য। অবশ্যই আমরা, আচ্ছা বলুন তো, পৃথিবীর মানুষ এক বছরে 57টা জুমার খুতবা হয়। পৃথিবীর বুকে কোনো মানুষ বেঈমান থাকতো না, সমস্ত মানুষ ঈমান নিয়ে চলে আসতো, সমস্ত মানুষ বেঈমান থেকে ঈমান নিয়ে চলে আসতো। মা বোনেরা আমার উঠবেন না, কিন্তু শুনবেন, আপনাদের জন্য আমি মালদা থেকে পাঠিয়ে এসেছি। হ্যাঁ শুনবেন, আপনাদের আলোচনাও হবে ইনশাআল্লাহ। কটা বাজে এখন? হ্যাঁ 11:50। যাই হোক, আপনাদেরকেও একটা বিকর্ষণ বলি দিব অবশ্যই ইনশাআল্লাহ শেষ মুহূর্তে। তো কি বলছিলাম, এটা নতুন কথা নয়, পুরাতন কথা। অবশ্যই আমরা জানি যে এক বছরে 57টা জুমার খুতবা হয়। কোন মুসলিম যদি এরাদা করে যে প্রতিটা জুমার খুতবা শুনে শুনে আমি প্রতিদিন একটা করে সেখান থেকে আমল আমি বেছে নেব, এবং এই যে জলসার সিজন চলছে, এই সিজনে মানুষ 50 থেকে 60টা জলসার মাহফিলে শুনে বসে, কিন্তু আমল করে না। একজন মানুষ যদি এই সমস্ত মাহফিল শোনার পরে প্রত্যেকটা মাহফিল থেকে একটা কোরআনের আয়াত এবং একটা হাদিসকে বেছে নিয়ে সে যদি নিজের জীবনে বাস্তবায়ন করত, এবং 57টা খুতবা শোনার পরে 57টা হাদিসের উপর সে যদি আমল করত, পৃথিবীর বুকে কোনো বেঈমান লোক থাকতো না, ঠিক কিনা? কিন্তু আমরা শুনি, আমল কতটুকু করি? আপনি সমাজ পরিবর্তন হতে বাধ্য। আরে যুবক ভাই বলছি তোমাকে, তোমার বাপ সালাত আদায় করতে পারে, তোমার প্রতিবেশী সালাত আদায় করতে পারে, তুমি সালাত আদায় করতে পারো না? তুমি সালাত আদায় করতে পারো না? বাপজান, আপনার 15 বছরের একটা ছেলে আছে, ওই 15 বছরের ছেলে মসজিদ, আমি কালকে অবাক হয়ে গেছি, কালকে মসজিদে আমি মাগরিবের টাইমে অবাক হয়ে গেছি। ওই ছেলেটার নামাজের এখনো পুরোপুরি ভাবে তার উপরে এখনো ভার পড়েনি, নামাজের দায়িত্ব আসেনি, তার নামাজের উপর পাবন্দিটা কেমন দেখেন। আমার মসজিদের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওই ছেলেটার বাড়ি মনে করেন আপনার এখান থেকে আমিনপুরে স্ট্যান্ডে। হ্যাঁ, তো পাশে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় হ্যাঁ সেই ছেলেটা পড়াশোনা করে। পৃথিবীর বুকে তার বাবা মা কেউ বেঁচে নাই। সবাই এতিমের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তো তার বাবা মা নাই। আমি প্রথমে যখন ছেলেটা সাইকেল নিয়ে আমার মসজিদের গেটে চলে আসলো, আমি অবাক হয়ে গেছি। নিশ্চয়ই মনে হয় আমি ইমাম সাহেব আমাকে কিছু বলতে এসছে। তখন যখন মাগরিবের সালাত আমি শেষ করে ওই ছেলেটাকে প্রশ্ন করছি, ও ভাই তোমার বাড়ি কোথায়? বলছে পরানপুর এলাকায়। বলছে তুমি এখানে কিসের জন্য এসছো? বলছে আমি এই নামাজটা আদায় করার জন্যই আসলাম। অথচ তার মাগরিবের সালাত আদায় করতে গিয়ে সে সন্ধ্যা হয়ে যাবে, বাড়িতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু সে তার নামাজের পাবন্দি কত। সে রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, আমি আজান দিলাম, সে আজান তার কানের মধ্যে চলে গেল, সে সাইকেলটাকে সোজা না করে সে বাঁকা করে মসজিদে নিয়ে গিয়ে সে জুমার নামাজ আদায় করে সে চলে গেল। তার পাবন্দি কত। তার পিতামাতা তাকে কি শিক্ষা দিয়েছে? প্রত্যেকটা পিতামাতার তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। কি ভাবছেন তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত কিনবেন? ভুল ধারণা ভুল। আপনাকে প্রশ্ন করা হবে, আরে তুই একাই 5 ওয়াক্ত সালাত আদায় করেছিস, তোর ছেলে যে আদায় করেনি, তুই কেমন পিতা? আচ্ছা বলুন তো, আমি আপনি কি কোনোদিন আপনার ছেলের গেটে গিয়ে, আপনার ছেলে ফজরের সময় ঘুমিয়ে আছে, আপনি গিয়ে বলছেন আব্দুর রহমান উঠো, ফজরের সালাত আদায় করতে হবে? বলুন তো পিতা হিসাবে এই দায়িত্ব আপনার আছে কিনা? অবশ্যই আছে। অবশ্যই এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে, এই দায়িত্ব সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। বলছিলাম বিষয় ভিন্ন হয়ে যাচ্ছে, আমি ওদিকে যাচ্ছি না। বলছিলাম রমজান মাসের গুরুত্ব সম্পর্কে, যে এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হয়েছে, এবং রমজান মাসে একটা বিশাল বরকতপূর্ণ মাস আছে।
কিন্তু একটু আগে আলোচনা করছিলাম যে শবে বরাত, তারা নাকি বলে সেটা সব থেকে বড় বরকতপূর্ণ রাত। কিন্তু না, এখানে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার রাতের থেকেও উত্তম। তাহলে শবে বরাত সেটা বরকতপূর্ণ হলো না এই লাইলাতুল কদরের রাতটা বরকতপূর্ণ হলো? তারা কি কোরআন হাদিস গাঁজা খেয়ে পড়াশোনা করেছে? যাই হোক, এই রমজান মাস আমাদের কাছে চলে আসলো। এবার মৌলানা সাহেব প্রশ্ন হচ্ছে এটা, আমরা যে সিয়াম পালন করব তার বিনিময়ে আমরা কি পাবো? সব কিছু পৃথিবীর বুকে যত আমল করেন সমস্ত আমলের একটা করে বিনিময় আছে, তার বিনিময়ে কি নেকি পাওয়া যায়। কিন্তু আমরা যে সিয়াম পালন করব তার বিনিময়ে আমরা কিন্তু নেকি পাবো না। মৌলানা সাহেব কেমন কথা বলছে? সিয়াম পালন করব আবার নেকি পাবো না? জি, আমরা সিয়াম পালন করব, কিন্তু সিয়াম পালন করার পরে আমরা কিন্তু নেকি পাই না, এর বদলা পাই আমরা অন্য কিছু। ধরে নেন পৃথিবীর বুকে আপনি 100 টাকা দান করেছেন, তার জন্য আপনি নেকি পেয়ে গেলেন, ঠিক আছে। আপনার গ্রামে একটা মাইয়াত হয়েছে, আপনি জানাজার সালাত আদায় করতে গেলেন, আপনি জানাজার সালাত আদায় করলেন, নেকি কতটুকু পাবেন? 1 কেরাত। 1 কেরাত কতখানি? একটা উহুদ পাহাড়ের সমান। আপনি যদি তার মাটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করে থাকেন, তাকে মাটি দিয়ে তাকে সমাধি করার পরে আপনি যদি চলে আসেন, তাহলে কতখানি নেকি পাওয়া যাবে? 2 কেরাত। 2 কেরাত সমান 2টা উহুদ পাহাড়ের সমান। তাহলে এখানে আপনি জানাজার সালাত আদায় করলেন, বিনিময়ে কি পেলেন? নেকি পেলেন। কিন্তু সিয়াম এমনই একটি ভিন্ন ইবাদত, এমনই একটি ভিন্ন আমল, তার বিনিময়ে আমরা নেকি পাবো না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের গুরুত্ব সম্পর্কে সমস্ত পৃথিবীর ঈমানদারদেরকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর ঈমানদারগণ যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, শোনো, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পূর্ববর্তী লোকেদের নাই তোমাদের উপর সিয়ামটাকে ফরজ করা হলো। ভাইজান বন্দরে আমার প্রশ্ন আসতে পারে, এই সিয়ামটাকে কেন ফরজ করা হলো? এই সিয়ামটাকে কেনই বা ফরজ করা হলো? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমাধান এই কোরআনুল কারীমের ভিতর থেকে দিয়েছেন। কি সমাধান দিয়েছেন? এই সমাধান দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এই জন্য সিয়ামটাকে তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর যেইভাবে ফরজ করা হয়েছিল, তার নেই ওদের উপর যেইভাবে ফরজ করা হয়েছিল সেই অনুরূপ তোমাদের উপর ফরজ করা হলো। কেন ফরজ করা হলো? এই জন্যই ফরজ করা হলো যে যাতে তোমরা পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা হতে পারো। তাহলে মূল পয়েন্ট কি? আল্লাহওয়ালা হতে গেলে কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। চলে আসি, সিয়াম আর রোজার মধ্যে পার্থক্যটা কি? এই সিয়াম আর রোজার মধ্যে পার্থক্যটা কি? এই সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, হ্যাঁ, আর রোজা শব্দের অর্থ হচ্ছে কি? উপবাস থাকা। মায়েরা বাড়িতে যাবেন না, আপনার জন্য একটা চমৎকার হাদিস আছে, একটু কষ্ট করে আজকে থেকে যান, আমি আপনার ছেলের মতো। বলছিলাম যে এই জন্যই ফরজ করা হয়েছে যে আমরা যাতে পরিষ্কার মুত্তাকি হতে পারি। তাহলে
বলছিলাম সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা। দুটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। এখানে সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা, অর্থাৎ কি থেকে বিরত থাকা? সমস্ত রকমের অশ্লীলতা থেকে, সমস্ত রকমের খারাপ কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। তাহলে আপনি সিয়াম পালন করবেন আবার মিথ্যা কথা বলবেন, ওটা সিয়াম হবে? আপনি সিয়াম পালন করবেন, ওইদিকে আইল ছাড়তে গিয়ে আপনি আইলকে একটু বাড়িয়ে নিলেন, আপনার ভিতরে আপনার জমিটাকে একটু চওড়া করে নিলেন, আপনার সিয়াম হবে? সিয়াম পালন করা অবস্থায় আপনি কাউকে অকথ্য ভাষায় গালি দিলেন, গালিগুলোজ করলেন, আপনার সিয়াম কি হবে? না, কারণ সিয়াম শব্দের অর্থটাই হচ্ছে বিরত থাকা, সমস্ত রকমের খারাপ কাজ থেকে, সমস্ত রকমের অশ্লীলতা কাজ থেকে তোমাকে কি করতে হবে? দূরে সরে থাকতে হবে, তবেই তোমার সিয়াম হবে। জি, থাকতে পারবো ইনশাআল্লাহ? এর পারবো তো না পারবো ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ। আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন শুনে শুনে। হ্যাঁ, যাই হোক, বিষয়ের দিকে যাচ্ছি। এবার সিয়াম শব্দের অর্থ শুনে নিলাম, এবার সিয়ামের গুরুত্ব। সিয়াম পালন করার পরে আমরা যদি নেকি না পাই তাহলে কি পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। এখানে আল্লাহ বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য একদিন সিয়াম পালন করে, একদিন সিয়াম পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাটাকে কি করবে? তার চেহারাটাকে বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার, তার চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথ দূরে রাখবে। কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, এক মাস তো দূরের কথা, আবার কেউ আমরা কি করি? সিয়াম পালন করি। এই আজকে প্রথম দিন সিয়াম, যদি আমরা সিয়াম পালন না করি তাহলে পাড়ার লোক কি বলবে? এই দেখ রমজান মাস খেয়ে বেড়াচ্ছে। উদ্দেশ্যটা কোথায় হলো? লোক দেখানো। হ্যাঁ, তো লোক দেখানো সেটা কি সিয়াম হবে? অবশ্যই হবে না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন, কেউ যদি একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য একদিন সিয়াম পালন করে থাকে, তাহলে তার চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথ দূরে রাখা হবে। তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? সে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে তার চেহারাটাকে 70 বছরের পথ দূরে রাখা হলো, মানে তাকে তার বিনিময় জান্নাত দেওয়া হলো। নেকি পেল না জান্নাত পেল? নেকি পেল কি? সরাসরি জান্নাত পেয়ে গেল। দ্বিতীয় নাম্বার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয় নাম্বার হাদিসে, কোন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে তার সঙ্গে, তার থেকে এবং তার মধ্যে এবং জাহান্নামের মাঝখানে একটি পরীক্ষা সৃষ্টি করা হবে। পরীক্ষা শব্দের অর্থ হচ্ছে একটি গর্ত তৈরি করা হবে। ওই গর্তটার এপার থেকে ওপার যেতে তার দূরত্ব এতটাই হবে, বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিনের মধ্যে যতটা ব্যবধান রয়েছে, আসমান এবং জমিনের মধ্যে যতটা দূরত্ব রয়েছে, ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে অত পরিমাণ দূরত্ব রাখা হবে। তাহলে কি পেলাম? জান্নাত পেলাম বিনিময়। বলছে কোন মানুষ যদি একদিন সিয়াম পালন করে, প্রথমে জানলাম কি, যে তার কাছ থেকে জাহান্নামকে 70 বছরের পথ দূরে রাখবে। অর্থাৎ এই যে চলতে শুরু করলাম, 70 বছর পর্যন্ত সে যত দূর চলে যাবে
ততটা ব্যবধানে তার কাছ থেকে জাহান্নামকে রাখা হবে। এবং শুধু তাই নয়, তারপরের হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি একদিন সিয়াম পালন করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তার কাছ থেকে এবং জাহান্নামের মধ্যে মাঝখানে একটা গর্ত তৈরি করা হবে। এই গর্তের এই পার থেকে নিয়ে, হাতের দিকে দেখেন, এই পার থেকে নিয়ে এই পার পর্যন্ত এতটাই ব্যবধান হবে, যেমন আসমান এই জমিনটা যতটা ব্যবধানে আছে, যতটা ফারাক আছে, ততটাই ফারাক হবে। আল্লাহু আকবার। তাহলে কি পেলাম? সিয়াম পালন করার বিনিময়ে জান্নাত পেয়ে গেলাম। অবশ্যই আমরা সিয়াম পালন করব, সিয়াম পালন করবই করব। এইভাবে সিয়াম এমন ভাবে পালন করব যে সিয়াম শব্দের যে অর্থটা আছে, এই অর্থটার উপরে আমরা পরিপূর্ণভাবে আমল করব, যে সমস্ত রকমের খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবার চলে আসি, সিয়াম যারা পালন করবে না, এই রমজান মাস পাওয়ার পরে যাদের গুণগুলোকে তারা মোচন করতে পারলো না, তার মতো পৃথিবীর বুকে হতভাগা আর কেউ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়েরা আমার, বাপজানেরা আমার, শুনুন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নের মধ্যে দেখছেন দুইজন ফারিস্তা তিনার কাছে চলে আসলো। আসার পরে ওই দুইজন ফারিস্তা তার দুই দিকে দুইটা বাহুতে হাত দিয়ে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন চলুন, আপনাকে জাহান্নাম দেখতে যেতে হবে। আপনি যে ওই উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়গুলো আপনি দেখতে পাচ্ছেন, ওই পাহাড়গুলোর কাছে আপনাকে যেতে হবে। চলুন চলুন, আপনাকে জান্নাত দেখতে যেতে হবে, জাহান্নাম দেখতে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দুইজন ফারিস্তা কি করলেন? আল্লাহর নবীর দুই কাঁধে দুই বাহুতে হাত দিয়ে ওই জাহান্নামকে দেখার জন্য ওই বিশাল উঁচু উঁচু পাহাড়গুলির কাছে লক্ষ্য করে বিশ্বনবীকে সামনের দিকে নিয়ে যেতে লাগলেন। যেতে যেতে এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে বিকট কান্নার আওয়াজ চলে আসলো, বিকট শব্দ চলে আসলো। কে যেন খুব চিৎকার করে কান্না করছে, কে যেন খুব আর্তনাদ করছে, চিৎকার করে কান্না করছে, খুব বিকট আওয়াজ করছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন ফারিস্তাকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর ফারিস্তারা, শোনো শোনো, আমার কানের মধ্যে এত কান্নার আওয়াজ কোথা থেকে আসছে, এত বিকট আওয়াজ আমি কোথা থেকে শুনতে পাচ্ছি? ফারিস্তারা কোনো উত্তর দিল না। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে চলুন, সামনের দিকে চলুন। আল্লাহর নবী কি করলেন? সম্মুখের দিকে যেতে লাগলেন। যেতে যেতে এক পর্যায়ে তিনি কি করলেন? দেখছেন কিছু সংখ্যক লোক, তাদেরকে কি করা হয়েছে? তাদের পা গুলোকে আসমানের দিকে বেঁধে রাখা হয়েছে, তাদের পা গুলোকে আসমানের দিকে বেঁধে রাখা হয়েছে এবং মাথাটাকে জমিনের দিকে করে দেওয়া হয়েছে এবং তাদের চোখগুলো ফেটে ফেটে, নাক দিয়ে চুয়ে চুয়ে, কান দিয়ে চুয়ে চুয়ে, গালগুলো চিরে চিরে ফেটে ফেটে রক্তগুলো পড়ছে। আল্লাহর নবী দেখছেন ওই বান্দা কি হচ্ছে, পাগুলোকে স্বয়ং আসমানের দিকে বেঁধে রাখা হয়েছে, লটকিয়ে দিয়ে হয়েছে, ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং মাথাটাকে নিচে করে দেওয়া হয়েছে এবং ওর চক্ষু থেকে কান দিয়ে রক্তগুলো পানির মতো করে চুয়ে চুয়ে পড়ছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ওই দুইজন ফারিস্তার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আল্লাহর নবী বলছেন, ওগো জিবরাইল, শোনো, পৃথিবীর বুকে এরা কি এমন অপরাধ করেছিল, পৃথিবীর বুকে এরা কি এমন পাপ কাজ করেছিল, এরা কি এমন খারাপ কাজ করেছিল, যাদের বিনিময়ে তাদের এই রূপ তাদের সঙ্গে করা হচ্ছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর প্রশ্নের উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা পৃথিবীর বুকে এরা বেঈমান ছিল,
পৃথিবীর বুকে এদের শাস্তি এই জন্যই দেওয়া হয়েছে, তারা দুনিয়ার বুকে রমজান মাস পেয়েছিল, কিন্তু রমজান মাস পাওয়ার পরে তারা ইফতারের সময়ের পূর্বে তারা ইফতার করে নিত। বুঝতে পারলেন না? মানে তারা রোজা থাকতো না, ইফতার করার আগের সময় তারা ইফতার করত, খেত, রোজা রাখতো না। আল্লাহু আকবার। তাহলে হাদিস থেকে কি বুঝতে পারলাম যে পরিণতি কত কঠিন ও জটিল, কত ভয়াবহ। যদি কোনো মানুষ রমজান মাস পাওয়ার পরে সে যদি সিয়াম পালন না করে, তাহলে সে যদি মনে করে যে আমি বেঁচে গেলাম, অনেক মানুষ আমরা আছি কি বাহানা দেখাই যে কি রমজান মাস যেই চলে আসলো পেটের ব্যথা স্টার্ট, আছে কিনা? পেটের ব্যথা স্টার্ট, মানে পৃথিবীর বুকে ওর থেকে অসুস্থ লোক আর কেউ নাই। হ্যাঁ ভাইজান, নিজেকে ধোঁকা দিচ্ছেন। আচ্ছা, আমরা যদি নামাজ আদায় করি, সালাত আদায় করি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পয়সা লাভ আছে? লাভ আছে কি? কথা বলেন। আপনার উপর, আপনাদের উপর কিন্তু এই সভাটা নির্ভর করছে, কেউ যাবেন না। আমি বক্তব্য তো বলেই যাচ্ছি, এখনো মেন পয়েন্টে যাইনি। যে উদ্দেশ্যে এই সভাটাকে করা হয়েছে, সেই উদ্দেশ্য কে পূরণ করবে? এই আল্লাহর মসজিদ কাকে চালাতে হবে? আল্লাহর মাদ্রাসা কে চালাবে? আল্লাহর মাকতাব কে চালাবে? আমি আপনাদেরকেই চালাতে হবে। এটা দায়িত্ব, এটা কর্তব্য। অতএব কেউ যাবেন না। আমি শুধু মহব্বতের জন্য কোরআন হাদিস বলেই যাচ্ছি, আপনারা শ্রবণ করেন, আমি ইনশাআল্লাহ উপকার করতে পারছি কিনা। বলছিলাম যে সিয়াম পালন না করলে আবার ব্যথার কথা বলছিলাম, যে রমজান মাস চলে আসলে পেট ব্যথা শুরু হয়ে গেল। এমনও নামাজি আছে, সে প্রতিজ্ঞা করলো যে এই যে রমজান মাস চলে আসলো, এই আমি সালাত শুরু করলাম, ইনশাআল্লাহ আমি রমজান মাস পর থেকে আর নামাজ ছাড়বো না। এই বেদিটা, এই রোগটা কিন্তু যুবক ভাইদের ভিতরে বেশি আছে। জি, এই বেদিটা কিন্তু যুবক ভাইদের ভিতরে বেশি আছে। আজ কিছুদিন আগে, আজকে 25শে ফেব্রুয়ারি, এমন একটা দিন গেছে এই মাসে, যুবকদেরকে নিয়ে কি বলবো, আমিও তো একটা যুবক, ঠিক আছে, তবুও বলতে হচ্ছে। 14ই ফেব্রুয়ারি বিষয়ে সবকিছুই বিষয়ে একটু একটু করে আমি টাচ দিচ্ছি। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি, ওই 14ই ফেব্রুয়ারিতে অসংখ্য আল্লাহর বান্দা, অসংখ্য যুবক সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়েছে। কেউ শবে বরাত পালন করে, কেউ ভ্যালেন্টাইন্স ডে পালন করে। জি যুবক ভাই, একটা কথা বলতে চাই, এই কিয়ামতের ময়দানে বোঝা যাবে সেই দিন। পৃথিবীর বুকে আজকে সব থেকে প্রিয় মানুষকে গার্লফ্রেন্ড, সব থেকে প্রিয় কে এখন? বাপ মার থেকে প্রিয় গার্লফ্রেন্ড, ভালোবাসার মানুষ। আর যুবক ভাই, আমি বলবো কিয়ামতের ময়দানে সেই দিন দেখা যাবে যে কে কার জন্য কতটুকু আপন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইগনি। পৃথিবীর মানুষ শোনো, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার নিজের মায়ের পেটের ভাই তোমাকে দেখে পলায়ন করবে, পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, যেই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে রেখে গর্ভ ধারণ করে এই দুনিয়ার আলো তোমাকে দেখিয়েছে, সেই মা সেদিন অস্বীকার করবে, এই হাসানুজ্জামান নামে আমার কোনো ছেলে ছিল না। আল্লাহু আকবার। সেই দিন যুবক ভাই দেখা যাবে, যেই গার্লফ্রেন্ডকে আজকে তুমি 20,000 টাকা দামের ডায়মন্ডের সোনার আংটি দিয়ে তুমি 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করো, সেই দিন দেখা যাবে সেই প্রেমিকা তোমার, সেই ভালোবাসার মানুষ তোমার কতটুকু সহযোগিতা করে। সেই দিন দেখা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফসোস করে বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীর বুকে কি এমন পেয়ে গেলে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম আর তোমরা আমাকেই ভুলে গেলে?
কি এমন তোমরা আমার থেকে বড় জিনিস পেয়ে গেলে যে আমাকে ভুলে গেলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফসোস করে বলছিলাম পৃথিবীতে আমরা এসেছি, সকলকেই একদিন মৃত্যুবরণ করতেই হবে। অবশ্যই মৃত্যুবরণ করতে হবে কিনা? এই পৃথিবীটা কার জন্য নয়, এই পৃথিবীতে সবাই একাই একাই। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, ঠিক কিনা? স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দেবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দেবে সকল ব্যথা, সেই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। সেই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। হাসানুজ্জামান বলি ওরে, আপন আপন করিস যারে, হাসানুজ্জামান বলি ওরে, আপন আপন করিস যারে, তারাই তোকে রাখবে গরে, ভুলে যাবে দুদিন পর, তারাই তোকে রাখবে গরে, ভুলে যাবে দুদিন পর। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। লিল্লাহি তাকবীর। ঘুম ধরেছে, একটু ঘুমটা ছুটিয়ে দিলাম। ধোঁকা নিজেকে দিয়েন না। আপনি যদি মনে করেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দিচ্ছি, নিজেই ফাঁকিতে পড়ে যাবেন। কেমন শুনবেন? জি শোনাচ্ছি, কেমন করে নিজেই ধোঁকায় পড়ে যায়। ধরে নেন একজন মানে অমুসলিম লোক, সে কি করেছে যে সে ইরাদা করেছে যে সে একজন মুসলিম ফকিরকে কি করবে, একটা মুরগা দান করবে। ঠিক আছে, একজন মুসলিম ফকিরকে একটা মুরগা দান করবে। জি, সে কি ভেবেছে যে এই রাস্তায় এক পটে মনে করেন আমিনপুর স্ট্যান্ডে সে দাঁড়িয়ে আছে মুরগাটা হাতে নিয়ে, আর ইরাদা করছে মনে মনে যে যেই এদিক দিয়ে সর্বপ্রথম যেই ফকিরটা যাবে তাকে আমি এই মুরগাটা দেব। এবার একজন ফকির মনে মনে সে ইরাদা করছে, ইস আজকে যদি মুরগার মাংস দিয়ে ভাত খেতে পেতাম, আজকে যদি মুরগার মাংস দিয়ে ভাত খেতে পেতাম, আল্লাহর কি কাজ। ও মনে মনে ইরাদা করছে, আবার ওই সর্বপ্রথম চলে এসেছে আমিনপুর স্ট্যান্ডে, আবার তাকে ওই অমুসলিম লোকটা মুরগাটা দিয়ে দিয়েছে। এবার ওই ফকির লোক বলছে, আল্লাহ একরে স্বয়ং আমার মোর দোয়াটা কবুল করে নিছে, একরে সোজায় কবুল করে নিছে। আল্লাহ বলছে আমার দোয়াটা স্বয়ং আল্লাহ একদম কবুল করে নিয়েছে। আমি মনে মনে একটু ইরাদা করলাম, আজকে মুরগার মাংস দিয়ে যদি ভাত খেতে পেতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহ আমাকে মুরগা দিয়ে দিল। এবার সে চলে আসবে এই চাকদাপাড়া গ্রামে। এবার চলে আসছে সর্বপ্রথমে হাসানুজ্জামানের বাড়িতে। ঠিক আছে,
হাসানুজ্জামান কেউ থাকলে কিছু মনে করবেন না কিন্তু। হ্যাঁ, হাসানুজ্জামানের বাড়িতে এসে সমন ধরেছে কি জানেন, কাবো খালু বাড়িতে আসি, হ্যাঁ এইভাবে ডাকছে। এবার হাসানুজ্জামান বলছে, হ্যাঁ বো ভাইরার বেটা বাড়িতে আসু। হ্যাঁ, এবার ফকির সাহেব বলছে, খালু আমি এই যে মুরগাটা, আমার বাড়ি তো অনেক দূরে, তো আমি এই চাকধাপাড়া গ্রামটা পুরোটাই কালেকশন করি, ততক্ষণ আপনারা বাড়িতে কি করেন, এই মুরগাটা রান্না করেন। আর আমারও খুব মনের ইচ্ছা যে আজকে মুরগার মাংস দিয়ে ভাত খাবো, তো আপনারাও খাবেন আমিও খাবো, আমি ততক্ষণ এই গ্রামটাকে কালেকশন করি, ভিক্ষা করি, ঠিক আছে? এবার হাসানুজ্জামান কি করেছে, হাসানুজ্জামান কি করেছে, বাড়িতে গিয়ে কিন্তু বলেনি যে এটা ফকিরের মুরগা, ঠিক আছে? এবার সে রান্না করেছে, ফকিরের মনে ওদিকে কিন্তু খুব আনন্দ যে মুরগার মাংস দিয়ে ভাত খাবো, ঠিক আছে? সে আনন্দে আত্মহারা হয়ে একদম মনে হচ্ছে টনটন হয়ে গেছে, বুড়া মানুষ তাও টনটন হয়ে গেছে, খুব আরামে এবার ঘুরছে, কালেকশন করছে, কালেকশন করতে 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 যখন পুরো শেষ হয়ে গেছে, এবার এরা এদিকে কি করেছে, পুরো মুরগা রান্না টান্না করে সবাই মিলে খেয়ে শেষ। হ্যাঁ, বাড়ির লোক, এবার আমার স্ত্রীকে যদি আমি গিয়ে একটা মুরগা দিয়ে দিই, আর আমি যদি না বলি যে এটা অমুক লোক আসবে, তাহলে অবশ্যই ও কি করবে, ওর তো কাজই ওটা যে সবাইকে দিয়ে শেষ করে দিই, আর তো কেউ নেই খাবার, কি করবে? এবার বাড়ির মহিলা কি করেছে, সবকে দিয়ে খিলিয়ে টিলিয়ে একদম শেষ করে ফেলেছে। হ্যাঁ, এইবার ফকির মনে বিশাল বড় আনন্দ নিয়ে আসছে, মুরগার মাংস দিয়ে ভাত খাবো। হ্যাঁ, এবার ফকির যখন বাড়িতে চলে এসছে, বাড়িতে আসার পরে ডাক দিচ্ছে, আসসালামু আলাইকুম খালু। ভাইরার বেটা এসেছো? হ্যাঁ, যে খালু ঠিক আছে আসো, ভিতরে আসো। ভিতরে চলে এসছে, হাত মুখ ধো, হাত মুখ ধুয়ে ফকির চলে এসছে। ফকির যখন চলে এসছে, দিয়ে ওকে বসতে দিয়েছে, সামনে ভাত দিয়েছে। এইবার মাংস তো নাই, কি করা যাবে? এবার ওর স্ত্রীকে গিয়ে বলছে যে মাংস টাংস কিছু আছে? বলছে, কই তুমি তো আমাকে কিছু বলোনি। আয় আল্লাহ, এটা যে ফকিরের মুরগা ছিল আর ওর জন্যই মাংস নাই, তুমি তো আমাকে আগে বলোনি। দুই স্বামী স্ত্রীতে আলোচনা চলছে, বলছে আচ্ছা মুরগার মাংস বাদ দাও, অন্য কিছু তরকারি আছে? বেগুনের ঘাটি আছে, বেগুন আর আলু। এবার বলছে ওইটুকু দিয়ে খেতে দাও। ফকিরের সামনে ভাত দেওয়া হয়েছে, সামনে বেগুন আর আলু দিয়ে তরকারিতে বাটি দেওয়া হয়েছে, ভাতের যে থালাটা দেওয়া হয়েছে সেটাও মানে কাঁসার, পানিতে মানে পানি দেওয়া হয়েছে যে গ্লাসটাতে, ওটাও কাঁসার, বাটিটা দেওয়া হয়েছে ওটাও কাঁসার, ঠিক আছে? এবার খেতে দেওয়া হয়েছে। ফকির কিন্তু ভাত খায় না, আঙ্গুল ঘুরাচ্ছে এইভাবে। এবার ওর খালুকে বলছে, খালু মাংস কই? এবার বলছে, এবার ওর খালু বলছে, খালু সমন্ত ধৈর্য খালু আন্দিছ না মুরগির গোছ হয়ে গেছে আলু। বলছে রান্না করেছিলাম মুরগির মাংস, হয়ে গেছে আলু। ফকির তো খুব রেগে মেগে একদম ওই বেগুন আর আলু দিয়ে ভাত একদম তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। খেয়ে টেয়ে ওই কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার গ্লাস কি করেছে, ঝোলায় ভরে নিল। ঝোলায় যখন ভরে নিয়েছে, আর পাশে একটা বিশাল বড় মাটির চাপ ছিল, হ্যাঁ, ওই চাপটাকে তার সামনে বসিয়ে দিয়েছে। এইবার তার খালু থালা বাটি খুঁজছে, কই কই থালা নাই। এবার বলছে, ভাইরার বেটা থালা টাকা। হ্যাঁ, বলছে খালু ফকিরটা মই খুব খাটি, খাওয়া দিছিল কাঁসার থালা হয়ে গেছে মাটি। বলছে খেতে দিয়েছিলে কাঁসার থালায়, হয়ে গেছে মাটি। যেমন প্রশ্ন সেমন জবাব। ও যেমন প্রথমে বললো রান্না করেছিলাম মুরগির মাংস, হয়ে গেছে আলু, খেতে দিয়েছিলে কাঁসার থালায়, হয়ে গেছে মাটি। তাহলে ধোকায় কে পড়লো? এবার কাঁসার থালা ওই ফকির আমিনপুর স্ট্যান্ডে নিয়ে গিয়ে 800 টাকা দিয়ে বিক্রি করেছে। এবার ও 200 টাকায় মুরগি কিনে বাড়িতে খাবে। ধোকায় কে পড়লো? ওই হাসানুজ্জামান ধোকায় পড়ে গেল। তাহলে আপনি আমি যদি মনে করে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোকায় ফেলছি, আমি খুব বুদ্ধিমান, তাহলে ধোকায় একদিন আপনাকেও নিজেই পড়তে হবে। বলছিলাম
পৃথিবীর বুকে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আর বেশিক্ষণ আগাবো না, আর একটা হাদিস বলে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। দেখেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, তাকে যখন সমাধি করা হয়, তাকে যখন মাটি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, তখন হাদিসে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তাকে যখন সমাধি করার জন্য, তাকে কবরস্থ করার জন্য যখন গোরস্থানে নিয়ে যাওয়া হয়, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, ওই মাইয়াতের সঙ্গে তিনটি জিনিস যায়, ওই মাইয়াতের সঙ্গে তিনটি জিনিস যায়। ফায়ারজিউ ইসনানে, ওই তিনটি জিনিসের মধ্যে দুটি জিনিস ফিরে চলে আসে। ওয়ায়াবাকা মাহু ওয়াহিদ, একটি জিনিস থেকে যায়। যেই তিনটি জিনিস যায়, সেই তিনটি জিনিস হচ্ছে তার আত্মীয় স্বজন, তার মাল এবং তার আমল। ওই তিনটি জিনিস